আমার প্রিয় মহাদেবপুর, তোমার নামে প্রাণ জুড়ে গানে গাঁথি সুর। জন্ম আমার তোমার কোলে, প্রতিটি ধুলো কণা লাগে আমায় বলে। শিউলি ফুলের সুবাস যেমন, তোমার ভালোবাসা চির অমলিন মন। শীতের সকালে তোমার আলো, আমার জীবন গাথা তাতে ভালো। এই গানটা শুধু গাইনি এমনি এমনি, সেদিন ট্যাক্সি মাই কতই কষ্ট করে বানালে এই রত্নখানি। দিন রাত ঘাম, শব্দে শব্দে প্রেম, মহাদেবপুরের নাম শুনলেই ওঠে মনের ভেতর ভ্রম। সেলিম ভাই জানে এই মাটির দাম, তাই তো বানাইলাম গান গায় প্রতি সম্মান। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই গানটা তৈরি করতে অনেক বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয়েছে কিংবা এই গানটা তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়েছে। মোটেও না, গানটি তৈরি করতে বাদ্যযন্ত্র ব্যবহার তো দূরের কথা, এই গানটি মাত্র আমি 2 মিনিটে তৈরি করছি, তাও একটা টেক্সট লেখার মাধ্যমে। কি অবাক হচ্ছেন? আসলে এটাই বাস্তব। এআই দিয়ে এমন কিছু না যে সেটা করা সম্ভব না। এটা আমি একটা টেক্সট লেখার মাধ্যমে একটা এআই ওয়েবসাইট থেকে কিন্তু তৈরি করেছি, তাও আবার একদম ফ্রিতে এবং একেবারে বাংলাতেই। তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের গানগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের নিজের নাম বা আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের গান একেবারে বাংলাতে শুধু একটা টেক্সট লেখার মাধ্যমে তৈরি করে নিতে পারবেন। সো গাইস, আর দেরি না করে চলেন এখন আপনাদের মূল প্রসেসটি দেখিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল হোম স্ক্রিন। তো বন্ধুরা, টেক্সট থেকে গান তৈরি করার জন্য আগে আপনাদের গানের লিরিক্স তৈরি করে নিতে হবে। তো এই লিরিক্স তৈরি করার জন্য অবশ্যই আপনাদের চ্যাটজিপিটির সাহায্য নিতে হবে। তো আপনারাই নিজেরাই গানের লিরিক্স লিখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের চ্যাটজিপিটির সাহায্য নেওয়ার দরকার নাই। তো সব চাইতে ভালো হয় চ্যাটজিপিটির সাহায্য নেওয়া। তো আপনারা চ্যাটজিপিটি ওপেন করার পর এখানে এসে কি করবেন, আপনারা যে ধরনের গান তৈরি করতে চাচ্ছেন সেই গানের টাইটেল দিয়ে দিবেন, কিংবা আপনারা চাইলে কিন্তু সে গানের কোথায় কি ব্যবহার হবে সেই রকমের একটা হালকা পাতলা ডিটেলস এখানে লিখে দিতে পারেন। আমি এখানে লিখে দিয়েছি আমার প্রিয় মহাদেবপুর, এর উপরে একটি গানের লিরিক্স দেন। তো আপনারা চাইলে কিন্তু ও প্রিয়া কিংবা ও প্রিয়তমা এই ধরনের লিরিক্স দিতে পারেন, বা আপনারা গানের কোথায় কি রকম র্যাপ ব্যবহার করবেন, আপনারা গানে কোথায় কি বাদ্যযন্ত্রের ব্যবহার চাচ্ছেন সেগুলো এখানে ডিটেলসে লিখে দিতে পারেন, বা আপনারা কোন শিল্পীর কণ্ঠে চাচ্ছেন সেগুলো কিন্তু আপনারা এখানে লিখে দিতে পারেন। তো এগুলো লিখে দিলে কিন্তু চ্যাটজিপিটি আপনাদের সুন্দরভাবে একটি গানের লিরিক্স তৈরি করে দিবে। গানের লিরিক্সটি যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা পরবর্তীতে লিখে দেবেন যে এর চাইতেও ভালো দাও, তাহলে কিন্তু আপনাদের আরো ভালো ভালো লিরিক্স তৈরি করে দিবে। ওকে গাইস, এখানে আমি আমার নিজের মতন করে কাস্টমাইজ করে নিয়েছি। আমি জাস্ট এখান থেকে এই লিরিক্স গুলো কপি করে নিব। তো এই লিরিক্স গুলোর উপর চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু এখানে কপি টেক্সট বলে চলে আসবে। এখান থেকে সম্পূর্ণ লিরিক্স গুলো আমি কপি করে নিয়ে নিব। তো লিরিক্স গুলো কপি করা কমপ্লিট। এখন আমার মূল কাজ হচ্ছে এই লিরিক্স গুলোকে গানে কনভার্ট করা। তো এর জন্য যে কাজটি করতে হবে, প্রথমে কিন্তু কম বাজারটি ওপেন করে নিতে হবে। আপনারা অবশ্যই কম বাজারটি ওপেন করে নেবেন। দেন এখানে আপনারা সার্চ বার পাবেন, সার্চ বারে গিয়ে আপনারা টাইপ করে দিবেন শুনো এআই লিখে। ওকে গাইস, শুনো এআই লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে এরকমের কিছু ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনারা প্রথম লিঙ্কের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। তো প্রথম লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকমের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যদি আপনারা প্রথমবার এসে থাকেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই যে কোনো একটা জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নিতে হবে। ওকে গাইস, আমার আগের থেকেই সাইন আপ করা ছিল, যার জন্য এখানে আর সাইন আপ চাচ্ছে না। তো সাইন আপ করার পর আপনাদের সামনে এরকমের ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা গান তৈরি করার জন্য যে কাজটি করবেন, নিচে দেখেন মিউজিক আইকনের মতন একটি আইকন আছে, আপনারা সিম্পলি এই আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন। ওকে গাইস, মিউজিক আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকমের একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা প্রথমে যে কাজটি করবেন, প্রথমে যে বক্স আছে এখানে আপনারা চ্যাটজিপিটি থেকে যে লিরিক্সটি কপি করে নিয়ে আসলেন সেই লিরিক্সটি জাস্ট এখানে আপনারা পেস্ট করে দিবেন। লিরিক্সটি এখানে পেস্ট হয়ে গেলে আপনারা একটু স্কেল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনারা আরো একটি বক্স পেয়ে যাবেন। এখানে আপনারা সিম্পলি কিছু লিখে দিবেন। তো আপনারা এখানে অবশ্যই চেষ্টা করবেন একটু ইংরেজিতে লিখে দেওয়ার, মানে আপনারা কোন ধরনের গান চাচ্ছেন, বা এই গানটি কি উপলক্ষে, বা গানের থাম্বনেলটা কিরকম হবে, বা এই গানটি আপনারা কার কণ্ঠে গাওয়াতে চাচ্ছেন সেটি আপনারা এখানে লিখে দিতে পারেন। বা আপনারা আর এক কাজ করতে পারেন, চ্যাটজিপিটি গিয়ে বলবেন যে লিরিক্সটি দিয়েছেন এই লিরিক্সের আমাকে কিছু ইংরেজি প্রম্পট দেন, যাতে আমি এটা এআই কে ভালোভাবে বুঝাইতে পারি। তো আমি আগেই চ্যাটজিপিটি থেকে এই প্রম্পট নিয়ে রেখেছিলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো এই প্রম্পটে যদি আপনারা এখানে নাও লিখে দেন তাও কিন্তু কোনো রকম সমস্যা নাই, এটা না লিখলেও হবে। তো এগুলো লেখার পর এখানে নিচে আরো কিছু অপশন আছে, এখান থেকে চাইলে আপনারা গানের ধরনটা সিলেক্ট করতে পারেন, এবং একেবারে নিচে যে বক্সটি আছে এই বক্সে আপনারা এই গানের একটি টাইটেল দিয়ে দেবেন, মানে আপনাদের গানটা কি ধরনের এই টাইটেলটা দিয়ে দেবেন, তাহলে গানটি আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে। আমি এখানে আমার গানের যে টাইটেল আমার প্রিয় মহাদেবপুর, এটা এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি। তো এটি লিখে দেওয়ার পর এখন আপনাদের মূল কাজ হচ্ছে
তা জেনারেট করে নেওয়া। তো জেনারেট করার জন্য নিচে দেখেন ক্রিয়েট বলে একটি লেখা আছে, এই লেখার উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার গানটা 30 সেকেন্ডের মধ্যে জেনারেট হয়ে যাবে। এখানে কিন্তু 30 সেকেন্ডের বেশি 1 সেকেন্ডও সময় নিবে না। 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে আপনাদের 2টা করে গান তৈরি করে দেবে। এরকম ভাবে কিন্তু আপনারা আনলিমিটেড ভাবে এখান থেকে গান জেনারেট করতে পারবেন। তো গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গানগুলো কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে। এখানে আপনারা আনলিমিটেড গান জেনারেট করার জন্য যে কাজটি করবেন, এখানে আপনারা গানগুলো কখনোই প্লে করবেন না। এখান থেকে জাস্ট আপনারা গানগুলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য এখানে আপনারা থ্রি ডট আইকনের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দিলে এরকমের অপশন আসবে, একটু স্ক্রল ডাউন করে নিচে দেখতে পাবেন ডাউনলোড MP3, এই অপশনের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনারা ডাউনলোড অলওয়েজ এর উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। তো ডাউনলোড অলওয়েজ এর উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার গানটি ডাউনলোড হয়ে যাবে। আর যদি ডাউনলোড করতে কোনো রকম সমস্যা হয়, তাহলে আপনারা অবশ্যই এই পেজটাকে ডেস্কটপ সাইটটা ইনেবল করে দিবেন। তাহলে কিন্তু আপনারা খুব সহজে গানগুলো ডাউনলোড করে আপনাদের ফাইল ম্যানেজারে নিতে পারবেন। গাইস, আমার গানগুলো কিন্তু ডাউনলোড করা কমপ্লিট। এখন এই গানগুলোকে কিন্তু আপনাদের হালকা পাতলা এডিটিং করতে পারেন। মানে আপনারা তো সরাসরি এই গানগুলো আর কোথাও আপলোড দিতে পারবেন না, এই গানের সাথে কিছু ভিডিওর প্রয়োজন হবে। ভিডিও অ্যাড করার জন্য আপনারা চলে আসবেন ক্যাপকাটে এসে এখান থেকে আপনারা যে কোনো ভিডিওর সাথে কিন্তু গানগুলো অ্যাডজাস্ট করাতে পারেন, বা আপনারা চাইলে আপনাদের ফটো দিয়ে কিন্তু অ্যানিমেশন ভিডিও করে এই গানগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গানগুলো আপলোড করতে পারবেন। আর যদি আপনারা প্রফেশনাল ভাবে গানগুলো এডিটিং করতে চান, বা আপনারা যদি ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনাদের একটু কষ্ট করতে হবে। আর এর জন্য কিন্তু আপনাদের কোনো এআই টুলসের সাহায্য নিতে হবে। যেমন অডিও থেকে ভিডিও জেনারেট, ভিডিও থেকে অডিও জেনারেট, কিংবা ফটো থেকে ভিডিও জেনারেট, এইরকম ভাবে অনেকগুলো টুলস কিন্তু আপনাদের ব্যবহার করে ধাপে ধাপে এই কাজগুলো আপনারা করতে পারবেন। আমি যদি এগুলো এই ভিডিওতে দেখাই, তাহলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য আমি এগুলো আর এই ভিডিওতে দেখাচ্ছি না। এই ভিডিওর পরবর্তীতে আরো একটি পার্ট নিয়ে আসবো, সে পার্টে আমি আপনাদের দেখাবো যে এখানে কিভাবে আপনারা অডিও ব্যবহার করে ভিডিও তৈরি করবেন, বা বিভিন্ন এআই টুল ব্যবহার করে কিভাবে আপনারা ভিডিও জেনারেট করবেন, সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। পরবর্তীতে দ্বিতীয় পার্ট পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে 500 লাইক এবং 250 কমেন্ট করতে হবে। আমার এই ভিডিওতে 500 লাইক আর 250 কমেন্ট পূরণ হয়ে যাবে, তখনই কিন্তু আমি আপনাদের পরবর্তী পার্টটি দিয়ে দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি খুব তাড়াতাড়ি আপনারা এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করে দিবেন। আর আপনারা যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন। আশা করছি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্টটি নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।